Today's Bible reading is taken from Matthew chapter 5 verses 17 up to 20. Taken from Matthew chapter 5 verses 17 up to 20. The fulfillment of the law. Do not think that I have come to abolish the law or the prophets, but I have not come to abolish them, but to fulfill them. For truly I tell you, until the heaven and earth disappear, not the smallest letter, not a least stroke of pen will by any means disappear from the law until everything is accomplished. Therefore, anyone who set aside one of the least of these commands and teaches other accordingly will be called least in the kingdom of heaven. But whoever practices and teaches this command will be called great in the kingdom of heaven. For I tell you that unless your righteous surpass that for the Pharisees and the teachers of the law, you will certainly not enter the kingdom of heaven. May this reading bless. Let us all bow down our heads in prayer. Our Father in heaven, thank you for this wonderful day you have given to us, Father. Today is the first Sunday of this year, Father. We have come here to praise and worship your name, Father. Even though we are small in number, Father, we know that you are in our midst, Father. You are listening to our songs, you are listening to our prayers, you are listening to our preaching, Father. We know that you are in our midst, Father. You are always there and you have always been, Father. You have always guided and leaded us, Father. This is a new Sunday we are beginning, Father, that you will be guiding and leading us this whole year, Father. All this I ask in your precious name, O Lord Jesus Christ. Amen. আসুন আমরা সবাই প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই পিতা যে তুমি আমাদেরকে এই সুন্দর দিন, বছরের প্রথম রবিবার তোমার আরাধনা করার যে সুযোগ দিয়েছো পিতা আমাদের জীবনে, তাই তোমাকে শত শত ধন্যবাদ দিই পিতা গো। আজকে যে যতজন আমরা এখানে মণ্ডলীতে এসেছি সবাইকে ভরপুর আশীর্বাদ করিও, এবং যারা রাস্তায় আছে, যারা গির্জায় আসার জন্য রেডি হয়ে আসছে পিতা, তুমি তাদেরকে নিরাপদে গির্জায় পৌঁছাইয়া দাও পিতা গো। তুমি আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো, পুরোটি বছর 2020-তে আমাদের সঙ্গে ছিলে, আমাদেরকে বিপদ আপদ থেকে সবসময় রক্ষা করে রেখেছো, তাই তোমাকে শত শত ধন্যবাদ দিই পিতা গো। এই নতুন বছর 2021 তোমার চরণে রাখি পিতা। তোমার ইচ্ছা আমাদের সবার জীবনে পূর্ণ হোক পিতা। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকিও, আমাদেরকে রক্ষা করে রাখিও পিতা গো। পিতা গো, প্রার্থনা করি এই দানের জন্য, তোমার কিংডমে যেন এই কাজ যেন তোমার কাজে যেন লাগে পিতা, যেন আরও যেন মাল্টিপ্লাই হয় পিতা গো, যেন আমরা যেন সবাইকে যেন সাহায্য করতে পারি, সেই মন আমাদেরকে দিও পিতা গো। আমাদেরকে সুযোগ দিও যেন আমরা গরিব দুঃখীদেরকেও দান করতে পারি পিতা গো। আমাদেরকে সাহায্য করিও, আমাদের মণ্ডলীর সঙ্গে সঙ্গে থাকিও পিতা। এই পুরো গির্জার শেষ অবধি তোমার চরণে রাখি পিতা। এই ছোট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। দয়াময় প্রেমময় সংস্থাপিত ধন্য তোমার নাম প্রভু যিশু। ধন্যবাদ যে প্রভু যিশু, তুমি আমাদেরকে প্রভু একবার তুমি আমাদেরকে কয়েকজনকে তুমি আমাদেরকে একত্রিত করেছো। ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে যে এই আরেকটি নতুন বছর তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, ওই জন্য তোমার মহান নামে আমরা ধন্যবাদ করি প্রভু। প্রভু আমার বিশেষ করে আরও ধন্যবাদ দিই প্রভু যে আমাদের মতন অযোগ্য পাপীদের জন্য প্রভু তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছিলে প্রভু, এবং প্রভু তুমি আমাদেরকে প্রভু তোমারই পাপের আমাদের সব পাপ তুমি আমাদের জন্য ক্ষমা করেছ। ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে তোমার কাছে তো কোনো পাপ প্রভু সেরকম বড় কিছু কোনো পাপ নেই, তোমার কাছে সব পাপের ক্ষমা আছে, ওই জন্য ধন্য তোমার নাম প্রভু। তুমি আমাদেরকে তোমারই এই নতুন বছরে প্রভু তুমি আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছো প্রভু, এবং ওই জন্য তোমার নামে শত শত ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে তোমার এই আত্মার দ্বারা আমাদেরকে আরও অনুতপ্ত করো প্রভু, আমরা যেন আরও সবাই যেন এখানে যারা আছি
যেন আরও অনুতপ্ত হয়ে প্রভু আমরা যেন তোমারই চরণতলার দিকে দেখতে পাই, আমরা যেন তোমারই সেই ক্রুশের দিকে দেখে চলতে পারি, আর কেন আমরা যেন আর পেছনে ফিরে না দেখি। প্রভু তুমি আমাদেরকে সেই শক্তি দাও প্রভু, তোমার এই রাজ্য বিস্তারের জন্য সবাই যেন আমরা প্রস্তুত হতে পারি, আমরা কোনো ভাই বোন যেন আমরা পেছনে না পড়ে থাকি। তোমার এই আশীর্বাদ এই নতুন বছরে প্রভু সবাইকে আমাদেরকে প্রস্তুত কর প্রভু। আমি জানি তোমারই দ্বিতীয় আগমন প্রভু অতি সংক্ষিপ্ত প্রভু, তুমি আমাদেরকে প্রভু তুমি দয়া করো, এবং প্রভু আমরা কেউ যেন পেছনে না পড়ে থাকি, তোমারই সাথে যেতে পারি প্রভু, এমন আশীর্বাদ করো প্রভু। আরও প্রার্থনা করি প্রভু এই যে আমাদের মণ্ডলীর জন্য প্রভু তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো, সবার মনের মধ্যে কথা বলো প্রভু, তাদের মধ্যে সেই ইচ্ছাটা দাও যেন তারা যেন আমাদের এখানে আসতে পারে। এবং প্রভু যত এখানে আমরা মেম্বার আছি প্রভু, যারা বিশেষ করে যারা বৃদ্ধরাও আছে প্রভু তুমি তাদের সহায় হও, তাদেরকে আশীর্বাদ করো। অনেকে অনেক কষ্টের মধ্যে আছে, বিশেষ করে মিস্টার নিহার অধিকারীর জন্য প্রার্থনা করি প্রভু, সে গির্জা আসতে পারে না, তার পায়ে যন্ত্রণা আছে, তুমি তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো প্রভু, তাকে স্পর্শ করো, সুস্থ করো প্রভু। সে প্রভু তোমাকে ভালোবাসে, তোমারই গির্জে আসতে চায় প্রভু। শয়তান যেন প্রভু তার কোনো রকম কাজে তার উপরে না করতে পারে, তুমি আশীর্বাদ করো, তাকে মুক্তি দাও প্রভু, এমন আশীর্বাদ করো। এবং যারা সবাই আছে তাদের জন্য প্রার্থনা করি, যারা বয়স হয়ে গিয়েছে প্রভু, ধন্যবাদ দিই যে সবাইকে তুমি আমাদেরকে সুস্থ সবল শরীর দান করেছে, ওই জন্য তোমার শত শত নামে ধন্যবাদ দিই। আরও প্রার্থনা করি প্রভু যিশু এখানে আমাদের এই গির্জার জন্য প্রভু, তুমি আমাদেরকে আমাদের গোল্ডস্মিথ আছে প্রভু, তার জন্য বিশেষ করে প্রার্থনা করি। সে আমাদের এখানে অনেক গান বাজনা প্রভু করে, তোমারই গৌরবার্থে যে করে প্রভু, এখানে তুমি তার সহায় হও, তাকে সুস্থ রাখো, সে যেন আবার এখানে আসতে পারে, আমাদের জন্য এখানে দয়া করতে পারো। এবং প্রভু আজকে যে তোমারই যে বাক্য নিয়ে আসবে প্রভু, তুমি তাকে প্রচুর আশীর্বাদ করো, তোমার আত্মার দ্বারা চালিত করো। এই ক্ষুদ্র প্রার্থনা একমাত্র সত্য প্রভু যিশুর নামে ভিক্ষা চাই, শ্রবণ কার্য করো, আমেন। সবাইকে জয় যিশু। সবাইকে দেখে পার্টিকুলারলি বালানি তোমাদের দেখে আই উইশ হ্যাপি নিউ ইয়ার টু ইউ। উই মিসড ইউ অ্যাকচুয়ালি। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, এখানে উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ করুন। আমি আজকে ছোট করে কথা বলবো আমাদের মণ্ডলীর তরফ থেকে। এই মণ্ডলী 100 বছরের উপরে, আর প্রভু আমাদের চালিয়ে নিচ্ছেন, তাই তার মহানামের ধন্যবাদ করি। আমাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, কিন্তু তিনি আমাদের মস্তক হয়ে আছেন এই মণ্ডলীতে, তাই ধন্যবাদ দিই। আজকে উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ করুন। আর বিশেষ করে যারা অনলাইনে বন্ধুরা দেখেন তাদের জন্য প্রার্থনা করি এবং তাদের সবাইকে নিমন্ত্রণ জানাই। আমি অ্যাকচুয়ালি ক্রিসমাসের সময়, ক্রিসমাসের আগে আমার মনে কিছু কথা এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বড়দিন তো এভরিডে উই ক্যান বি ক্রিসমাস ফর আস এ পার্সন। আপনারা পরে বুঝবেন এই কথাটা। আমি যা বলবো শুধু আমি বলবো, কনসিভ অফ ক্রাইস্ট বাই হোলি স্পিরিট টু মারিয়ম অ্যান্ড যিশুর জন্ম, this is established. It's a great, আমার জন্য খুব আশীর্বাদের বিষয়, যেটা আমার মনে এসছে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে আমার নিশ্চয় আমরা প্রত্যেকে আশীর্বাদ করি। আসুন কিছু বলার আগে তার কাছে মস্তক নত করি। হে ব্রহ্মময় পিত, তোমাকে শতকোটি ধন্যবাদ দিই যে তোমার কাছে আমরা আবার আসতে পেরেছি। এই প্রথম রবিবার পিতব
পিতাগো, তোমার জন্ম বিষয়ে বলতে গেলেই প্রথম রবিবার থেকে এই বছরের শেষ রবিবারও হয়তো শেষ হবে না, কিন্তু আমি যা বলবো পিতাগো, আমি নয়, কিন্তু তুমি আমাকে তোমার শক্তি দিয়ে যা বলবো প্রত্যেকে যেন আশীর্বাদ পায়, শ্রোতা এবং বক্তা উভয়ে যেন আশীর্বাদ পায়। এই শক্তি দিও তোমার আত্মাতে। এই ক্ষুদ্র বিনতি তোমারই কাছে চাই। যুগে যুগে তোমারই গৌরব মহিমা প্রশংসা হোক। আমেন। আমি শুধু লুক চ্যাপ্টার 1 থেকেই বলবো। আমরা জানি যে দাউদ বংশে মরিয়ম, she was a pure lady, May, she was a virgin, and মেরি ঈশ্বরকে প্রচুর ভালোবাসতো, ভয় করত, এবং যে যে নিয়ম, সেই নিয়মগুলি তিনি সব মানতেন। তিনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন, অ্যান্ড তার মতো মেয়ে দাউদকুলে আর জন্মাবেও না, এত পবিত্র তিনি। সেই ভার্জিন মেরির কাছে যখন জোসেফের সঙ্গে তার এঙ্গেজমেন্ট হয়েছিল, তখন তার কাছে ঈশ্বরের দূত গ্যাব্রিয়েল, আপনার ইউ নো এভরিথিং, গ্যাব্রিয়েল এসে তাকে বলল, আপনারা এটা লুক চ্যাপ্টার 1 পুরো পড়বেন, আমি এক্সপ্লেন করতে, আমি বলতে চাই না, যে তুমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছ। তখন ম্যারি কেঁপে উঠলেন। she was afraid or something came to her, and যখন বললেন যে গ্যাব্রিয়েল যখন বললেন যে you will conceive, তখন উনি বললেন যে I am a virgin, how I will conceive? কারণ একজন পুরুষও লাগে। তিনি বললেন তুমি হোলি স্পিরিট থেকে কনসিভ। আর তিনি কি বললেন, তিনি অনেক কিছু তার মনে এসছে, অনেক কিছু, এই সংসারের কথা, এই সোসাইটির কথা, তার জীবনের কথা, অনেক কিছু মনে হয়েছে। বাট শি ওয়াজ এ মরিয়ম, ফার্স্ট চ্যাপ্টার 1:38 উনি বললেন, তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। She gladly accepted that. But তখনকার সমাজ, সোসাইটি, if you know that when a virgin conceived and society knows it, she will be dead by throwing stones. This is still there in Middle East. যখন কোন কুমারী কন্যা যখন যদি কনসিভ করে, যদি জানতে পারে, সোসাইটি নোজ, she will be killed. এখনো হচ্ছে। So much she knew it, যে আমি ভার্জিন হয়ে আমি যদি কনসিভ করে, what will the society say, what will my family say, what will come in my life, it may be death to me. Still তিনি বলেছেন, ধন্য তিনি বলেছেন, আমি সদাপ্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। আমরা কতজন বলতে পারি, প্রভু তোমার ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনে ঘটুক, আমাদের জীবন সেরকমই হোক। আমি একটু পিছিয়ে যাচ্ছি। আদমের জন্ম আপনারা সবাই জানেন, he was made from the dust, okay? And তার প্রাণ বায়ু কে দিয়েছিলেন? ঈশ্বর দিয়েছিলেন।
নাকের মধ্যে ফু দিয়ে, দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট। আমাদের প্রত্যেকের মনে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে হোলি স্পিরিট আছে, ঈশ্বর আছে আমাদের প্রত্যেকের সঙ্গে। সেই ঈশ্বর আমাদের মনে আছে। সেই জন্য কি বলে বাইবেলে, ইয়োর বডি ইজ টেম্পল অফ গড। তোমার শরীর ঈশ্বরের মন্দির, বিকজ গড লিভ উইথ আস। কিন্তু আমরা আমাদের প্রত্যেকের মনে, উই হ্যাভ কনসিয়াস। আরেকটা জিনিস মনে রাখবেন, ঈশ্বর আমাদের প্রত্যেককে স্বাধীনতা দিয়েছে। উই আর ফ্রি, উই আর ফ্রি টু থিঙ্ক, উই আর ফ্রি টু রিসিভ, উই আর ফ্রি টু রিজেক্ট এনিথিং। যখন আপনাদের মনে আপনারা চিন্তা করবেন যে আমি ঈশ্বর আমাদের গাইড করে, গাইড আস। কিন্তু আমরা আমাদের সংসার, সোসাইটির কথা, আমাদের জীবনের কথা, অল আর আদলি থিং, এটার কথা চিন্তা করে আমরা সাপ্রেস করে দিই। বাট কাম আউট হোয়াট গড সেইজ, যেন আমরা মরিয়মের মতো বলতে পারি, আপনার বাক্য অনুসারে, আপনার গাইডেন্স অনুসারে আমাদের জীবনে ঘটুক। আমরা যেন এটাই বলতে পারি এবং এইটাই অ্যাকসেপ্ট করি। দেখবেন আমাদের জীবন অনেক আনন্দময় হয়ে যাবে। আমাদের জীবনের স্বর্গ আমরা পৃথিবীতেই দেখব। এইটা গেল তো সেই মাতা মরিয়মের কথা। একটু আপনারা চিন্তা করে দেখবেন, মরিয়মের সামনে কত কনস্ট্রেন্ট ছিল, কত কিছু ছিল, বাট সেই গ্ল্যাডলি, আপনার লুক লিখেছিল তো সুসমাচার 1 অধ্যায় পারবেন, কত গ্ল্যাডলি তিনি অ্যাকসেপ্ট করেছেন ঈশ্বরের ইচ্ছা যেন তার জীবনে ঘটে। এবং আপনারা দেখবেন যে কি সে তিনি যে প্রভুর when she conceived by Holy Spirit, কিভাবে তিনি বলছেন, আমার প্রাণ, it is written in 46, আমার প্রাণ সদা প্রভুর মহিমা কীর্তন করিতেছে, আমার আত্মা ত্রাণকর্তা ঈশ্বরের উল্লাসিত হইয়াছে, কারণ তিনি নিজ দাসীর নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন। কেননা দেখো, এই অবধি পুরুষ পরম্পরায় সকলে আমাকে ধন্যা বলিবেন, কারণ যিনি পরাক্রমী তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন এবং তাহার নাম পবিত্র। আর যাহারা তাহাকে ভয় করে তাহার দয়া তাহাদের পুরুষ পরম্পরায় বর্তে। It will be our blessing from our generation to generation if we আমরা প্রভুর আজ্ঞাটা আমরা বুঝতে পারি। What is the will of God? Will of God for me, will of God for you, will of God for him may be different, but we have to know and we have to accept it, এবং আমরা যেন প্রভুর ইচ্ছা যেন আমাদের জীবনে হয়। আমি এটাই প্রত্যেক জন্য প্রার্থনা করব। Then second thing, I come to the birth of Christ in Bethlehem. সেই সময় the first time যেটা সেন্সাস হয়, যেটা আদমশুমারি বলে, কিন্তু লোক গণনা, this is the as per history, this is the first time in the history যে লোক গণনা হয়। এখন প্রত্যেক কান্ট্রিতে হয়, তখন এখানে শুরু হয়েছিল
সেই জন্য বেথলেহেমে কোনো জায়গা ছিল না। There was no place, and the time has come for Mariam that our Lord, আমাদের শহীদ ঈশ্বর, the God with us, his time has come. কিন্তু কোথাও জায়গা ছিল না। Not a hotel, not a motel, not a homestay. কোথাও জায়গা ছিল না, কারণ লোক প্রচুর ছিল, হাজার হাজার ঘর ছিল, গৃহস্বামী ছিল। আপনারা চিন্তা করবেন শিলংয়ে আমরা কি ঠান্ডা, যে উইন্টারে যে মিডল ইস্টে কিংবা জেরুসালেমে কি ঠান্ডা পড়ে আপনারা কল্পনা করতে পারবেন না। ইউ জাস্ট ইমাজিন দ্যাট সিন, গাধার পিঠে মরিয়ম যাচ্ছে, প্রসব বেদনা হয়েছে, বাট নো প্লেস ফর দ্য বার্থ। তখনকার দিনে হসপিটালও ছিল না, বাড়িতেই হতো মানুষের জন্ম। আমার জন্ম বাড়িতেই হয়েছে, বাড়িতেই হতো, এবং নো প্লেস ওয়াজ দেয়ার। দে ডোন্ট কাম আউট। সেই ঠান্ডার মধ্যে কোন গৃহস্বামী দরজা খুলে দেয়নি। দে ওয়ার স্টেইং ইন দ্য কমফোর্ট, দেয়ার ওন কমফোর্ট। কেউ খুলে দেয়নি। আমাদের ঈশ্বর পুত্র জন্মগ্রহণ করবে, কেউ খুলে দেয়নি ঘর। সেই শেষ অবস্থায় নগর প্রান্তে একজন গৃহস্বামী ওপেন হিজ ডোর। একজন গৃহস্বামী তার দরজা খুলে দিল। সেই মুহূর্তে তার জন্য স্বর্গের দরজা খুলে গেল। দ্যাট মোমেন্ট সে মুক্তি পেল। মনে রাখবেন আপনারা, সেই মুহূর্তে ঈশ্বর তাকে গ্রহণ করলো। যেই মুহূর্তে সেই আমাদের ত্রাতার জন্য তার গৃহের দরজা খুলে দিল, সেই মুহূর্তে সে স্বর্গের ভাগীদার হয়ে গেল। যদিও সে স্ট্যাবেলে স্থান পেয়েছিলেন তিনি। স্ট্যাবেল কিরকম থাকে? আমাদেরও স্ট্যাবেল ছিল, গরুর ঘর আমাদেরও ছিল। গরুর ঘরটা থাকে একদম দূরে, ঘরের একটু দূরে। আর স্ট্যাবেল কি হতে পারে? সারাদিন সেই গরু বাছুর মল ত্যাগ করে, নোংরা করে, খায়, নোংরা করে। I used to clean the stable also. I had to cover my nose as slippery. সারাদিনে তো হয় না, হয়তো সকালে একবার হয়, আর ওইরকমই চলে। সেই রকম জায়গায়, সেই ম্যাঞ্জেলে, সেই ছোট এক কোণায় সেই আমাদের ঈশ্বরের পুত্রের জন্ম হবে। সেই কোণায় যাব পাত্রে খড় ছিল। সেই শীতের দিনে খড়গুলো সব হয়তো ভিজে ছিল। সেই স্যাঁতস্যাঁতা, সেই দুর্গন্ধময়, সেই অনেক রকম পোকা থাকতো ওইখানে। আমিও দেখতাম মশা, মাছি ভনভন করে। সেই রকম জায়গায় আমাদের সেই পরিত্রাতায় প্রভুর জন্ম হয়েছিল। কল্পনা করতে পারেন? সেই হয়তো সব খড়গুলো ভেজা ছিল, সেইখানে প্রভুর জন্ম হয়েছিল। আমাদের পরিত্রাতার জন্ম হয়েছিল। প্রেজ দ্য লর্ড। কেন? তিনি তো আসতে পারতেন সোজা স্বর্গ থেকে, অ্যাপিয়ার হতে পারতেন আমাদের সামনে। কিন্তু তখন কি হতো? এটা হতো না যে আমাদের শরীরে ঈশ্বর, আমাদের মতো তার রক্ত মাংসে গড়া, আমাদেরই একজন, আমাদেরই মতো তিনি ব্যথা পান করে গেলে। তার ক্ষুধা হয়, তৃষ্ণা হয়,
কারণ তিনি আমাদেরই একজন, হি ইজ ওয়ান অফ আস, গড উইথ আস। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আমাদের সঙ্গে। তিনি যদি সশরীরে আসতেন, হতেন, আমরা ভয় পেতাম, হয়তো আমরা তার কাছে নত হতাম, আমরা তার হয়তো মূর্তি বানিয়ে পুজো করতাম, বাট এটা হতো না আমাদের সহিত ঈশ্বর, যেটা বাইবেলে বলা। সেই সময়, সেই জন্মের পরে কারা প্রথম বার্তা পেল? সমাজের সবচেয়ে নিচু, নেগলেক্টেড, দি শেফার্ডদের কাছে ঈশ্বরের দূতরা বলে, তোমাদের রাজা জন্মগ্রহণ করেছে, যাও সেই তারা দেখে যাও তোমরা সেখানে, তার কাছে প্রণিপাত করো। সেই গান করলো তারা, তারা দল বেঁধে তারা প্রভুকে দেখে প্রণিপাত করলো। সেইটাই প্রথম প্রচার হলো তার আবির্ভাবে। এবং তারা গান করতে করতে আবার তারা তাদের তাদের মেষ পাহারা দিতে চলে গেল। শেফার্ড আর মোস্ট নেগলেক্টেড ইন দ্য সোসাইটি। ওরা, ওদের কেউ ভালো চোখে দেখে না। যেন আমাদের সোসাইটিতে যারা অনেকে নিচু আছে, সেরকম ওরাও সেই সময় অনেক নিচু ছিল। এবং প্রভু তাদের কাছেই প্রথম এসেছে। নেক্সট, the three wise men, তারা কি করেছে? জ্যোতির্বিদ তারা, মেবি ফ্রম দ্য ইস্টার্ন সাইড, মেবি ফ্রম ইন্ডিয়া, মেবি ফ্রম দ্য চায়না। কারণ সেই সময় জ্যোতির্বিজ্ঞানে, অ্যাস্ট্রোনমিতে ইন্ডিয়া কিংবা চায়না কিংবা ইস্টার্ন সাইড ওয়াজ ফেমাস। তারা গণনা করে দিয়েছে যে একটা নতুন তারা তারা দেখেছে, সে গণনা করেছে, এবং রাজা জন্মেবে সেইটা দেখে হয়তো it took 6 months, maybe 1 year for them, because সেই সময় তো কোনো ট্রেন প্লেন কিছুই ছিল না, হেঁটে আসতে হতো। তারা কত কষ্ট করে সেই রাজাকে দেখতে এসছে। যাচ্ছে তারা, দেখে 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 তারা দেখলো, হয়তো জায়গার নামও তারা জানতো না, সেই জেরুজালেমের উপরে। তো ওরা ভেবেছে যখন রাজা এসছে, মাস্ট বি ফ্রম দ্য কিংস, রাজার বাড়িতেই জন্ম গ্রহণ করবে। তারা হেরোদ রাজার কাছে গেল, হেরোদ রাজার কাছে খোঁজ করলো যে তোমার এখানে জন্মেছে নাকি। কিন্তু এনিওয়ে, ইউ নো এভরিথিং, তারা বুঝতে পারলো দে হ্যাভ কাম টু দ্য রং প্লেস। এবং সেই তারা দেখে তারা সেই গোয়াল ঘরে উপস্থিত হলো এবং সাষ্টাঙ্গ প্রণাম করলো। কারণ এইরকম লোক, এইরকম মানুষ পৃথিবীতে কোনোদিন জন্মায়নি, জন্মাবেও না। তিনি রাজাদের রাজা, ঈশ্বরের পুত্র, তিনি জন্মেছেন। তাকে সাষ্টাঙ্গ নিচু হয়ে, আমরা জানি আমাদের সবচাইতে ভক্তিবি যখন সাষ্টাঙ্গ প্রণাম করি, সেইভাবে প্রণাম করেছিল। আর ওরা কি দিয়েছিল? গোল্ড, স্বর্ণ, কুন্দুরু, গন্ধরস। Many scholars has described in many ways this thing. It is what they offered to God. I mean, Christ. তো এটা যে সিম্পল মিনিং আমি যদি ধরি, স্বর্ণটা দিয়ে সেই গোয়াল ঘর রাজপ্রাসাদ হয়ে গেল, সেই কুন্দুরু দিয়ে সেই নোংরা জায়গাটা ডিসইনফেক্টেন্ট হয়ে গেল, এবং গন্ধরস দিয়ে সেই দুর্গন্ধময় সেই স্ট্যাবল, সেই গোয়াল ঘরটা সুগন্ধে ছড়িয়ে গেল। Many may explain in many ways
তবে সিম্পল ওয়েতে যদি দেখি, সেই জায়গাটা পবিত্র হয়ে গেল এবং স্বর্গের মতো হয়ে গেল। সেই স্ট্রাগল, সেই নোংরা become the heaven. এখন বলি, আদমের যে পাপ করেছিল, ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তারপরে ঈশ্বর থেকে দূরে সরে গেছিল। যত দিন গেছে নতুন নতুন পাপ, নতুন নতুন খারাপ জিনিস মানুষকে খারাপ করে দিচ্ছে, মানুষকে নষ্ট করে দিচ্ছে। ঈশ্বরের কাছ থেকে হাজার হাজার লাইট ইয়ার দূরে চলে গেছে। ঈশ্বরের কাছে কোনো যাওয়ার উপায় নেই একমাত্র প্রভু যীশু ছাড়া। তার মাধ্যমেই সেই দূরে চলে গেছে। আমাদের এই মনটা, আমাদের সেই মনটা, our soul is more dirty than the stubble. Everybody, সবাই পাপ করেছে, এমন কেউ নাই যে পাপ করেনি। আমরা ঈশ্বর থেকে দূরে সরে গেছি। আমরা আমাদের অন্তর সেই স্টেবল থেকে দুর্গন্ধময়, পচা, নোংরা। বাট সেইগুলো স্বামীর মতো আমি আপনি যদি আমাদের দরজা খুলে দিই সেই প্রভুর আগমনের জন্য, সেই দিনই আমাদের বড়দিন হবে, সেই দিনই আমাদের বড়দিন। সেই খ্রিস্টের জন্ম যদি আমাদের হৃদয়ে হয়, সেই পাপ দুর্গন্ধ আমরা রিচেস্ট হব, আমাদের সব মলিনতা দূর হয়ে যাবে, আমাদের দ্বারা সুগন্ধ হবে, আমাদের দ্বারা ঈশ্বর প্রভু প্রকাশ পাবেন। আমি প্রত্যেককে কামনা করি আমাদের অন্তর যেন আমরা খুলে দিই তার জন্য, তার জন্মের, তার আবির্ভাবের জন্য। তবে আমাদের সেই মুক্তি কেউ আটকাতে পারবে না। আমাদের মধ্যে দিয়ে প্রভু যিশুই প্রকাশ পাবে। সবার মঙ্গল হোক, সবার যেন ঈশ্বরকে, প্রভুকে গ্রহণ করে। আমরা প্রত্যেকে যেন আমাদের হৃদয়ের দ্বার খুলে দিই, আমাদের এই পাপময়, যে দুর্গন্ধময় আমাদের যে জীবন, তা থেকে আমরা যেন মুক্তি পাই, এই প্রার্থনা করি প্রত্যেকের জন্য। প্রভু প্রত্যেককে আশীর্বাদ করুন, এই বাক্যে সবাইকে আশীর্বাদ করুন। আমেন।